বন্ধুরা আজকের একদম ইচোরের সম্পূর্ণ নতুন কায়দায় নতুন রেসিপি হতে চলেছে বন্ধুরা, যা হচ্ছে মুখে লেগে থাকবে আর সারা জীবন মনেও থাকবে বন্ধুরা। আর বাচ্চা বয়স্ক সবাই খাবে। ইচোরের তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এটা একটা জমজমাট আজকের রেসিপি, মুখরোচক, একদম মুখে লাগবে, মুখরোচক রেসিপি। আর দেখুন বন্ধুরা, টাটকা টাটকা একদম ইচোর নিয়ে এসেছি, আর বলুন গাছ পাটা। আজকে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় নতুন ধরনের একটা রেসিপি, খেতে দারুণ টেস্টি, মুখরোচক লাগবে। আর দেখে তো বলেছেন এটা কি, হ্যাঁ এটা কিন্তু ইঁচড় দিয়ে বানানো হয়েছে, অসাধারণ মজা। ধাপে ধাপে যদি এভাবে বানান, জাস্ট মানে মুখে লেগে থাকে আর মনে থাকে, মজার জিনিস একদম। দেখতেও সুন্দর লাগছে একদম। দেখবেন ইঁচড়ের যতগুলো রেসিপি আছে তার থেকে আলাদা নতুন তো বটেই, আর টেস্টের দিক থেকে একদম লাজবাব, সেরা সেরা একটা বন্ধুরা রেসিপি উপহার পেতে হচ্ছে পরিবারের সবাই। এটা কিন্তু কোনো দোকানে কিনতে পাবেন না বন্ধুরা, খুঁজতে কিন্তু যাবেন। যদি খেতে মন চায় বাড়িতে বানাতে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এর নাম হচ্ছে ইঁচড়, অনেকে বলে গাছপাটা। বন্ধুরা একদম এই যে ইঁচড় বলুন আর গাছপাটা দিয়ে অনেক রকম বিভিন্ন রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু আজকের এমন একটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা, একদম নতুন কায়দায় বানাবো আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম টেস্টি হবে, ভাতের সাথে খান, চায়ের সাথে খান, কফির সাথে খান, গল্পে আড্ডা যেখানে খাবেন এই ইঁচড়ের রেসিপি একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সিম্পল কায়দায় বানাবো আর টেস্টি হবে, একদম মুখর হচ্ছে যাকে বলে এই গাছপাটা বলুন আর ইঁচড়ের রেসিপি। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম জমে যেতে চলেছে আজকে। বন্ধুরা এঁচোড়ের রেসিপির জন্য আমরা কিভাবে এঁচোড়টা কাটাকুটি করি আপনারা দেখুন। প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি, হাতে মেখে নেব আর বটিতে একটু মাখিয়ে নেব। বন্ধুরা আজকের ইঁচড়ের কিন্তু যে কাটিংটা চলবে সেটা কিন্তু একটু অন্য রকমের হবে, তার কারণ হচ্ছে রেসিপিটা নতুন, অন্য ধরনের রেসিপি একটা, একদম 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 সম্পূর্ণ নতুন নতুন। আর ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা না খুব মুখে লাগবে, আজকে যে রেসিপি মুখে লাগবে, মনেও থাকবে। লাগবে মানে দেখতে যেমন হবে আর খেতেও তেমন হবে। অনেক বাচ্চারা খেতে চায় না বন্ধুরা, কিন্তু সেই সব বাচ্চারা চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। এর নাম বন্ধুরা ইঁচড়। হ্যাঁ বলে গাছে কাঁঠাল গোফে তেল, হ্যাঁ আমার হচ্ছে কাছে কাঁঠাল হাতে তেল। হ্যাঁ গাছে কাঁঠাল লাগলে বন্ধুরা গোপে তেল, আর কাছে কাঁঠাল লাগলে হাতে তেল মাখতে হয়। অ্যাকচুয়ালি কিন্তু কাঁঠাল কাটলে কিন্তু তেলটা মাখে, আমি দেখেছি। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে হাতে তেলটা কেন মাখা, নিশ্চয়ই প্রায় সব বন্ধুরা জানেন, কিন্তু লিখে জানান যে কেন। একদম টাটকা টাটকা কাঁঠালটা খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি কিন্তু বেশি কি বলবো মানে বয়স মানে না আর কি কি বলে এটাকে জানো, ছোট কাঁঠাল। হ্যাঁ বেশ বেশ মানে বুড়ো কাঁঠাল না যাকে বলা হয়, কচি কচি কাঁঠাল এটা, হ্যাঁ সেটাই ব্যাপার। বন্ধুরা আপনাদের এই কচি কাঁঠাল খেতে ভালো লাগে না পাকা কাঁঠাল খেতে ভালো লাগে? এই তো দারুণ প্রশ্ন। কমেন্ট করে জানাবেন কচি কাঁঠালটা পছন্দ নাকি পাকা কাঁঠাল। মানে এটা সবজি মনে করুন, এখন এটা কিন্তু সবজি আর সেটা হয়ে গেলে হবে ফল, তো কোনটা পছন্দ? আমাদের কোনটা পছন্দ বাপি কার? আমার হচ্ছে এই রকম সবজি কাঁঠালটা খেতে ভালো লাগে। আমারও তাই। আমি কিন্তু বেশি পাকাটাই, আমার মা পাকার দলে, কিন্তু খাই এগুলো, হ্যাঁ খাই না তা নয়, খাই। তো বন্ধুরা দারুণ ব্যাপার স্যাপার, কিন্তু একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে ফল, কিন্তু একই গাছে একই জিনিস, ছোট হলে সবজি মানে যখন কাঁচা থাকে পেকে গেলে ফল। আপনার বন্ধু কমেন্ট করে লিখে যান যে আর কিছু এমন রয়েছে যা এরকম কাঁচা অবস্থায় সবজি পরে ফল হয়ে যায়, কমেন্ট করে লিখে জানাতে পারেন, তাহলে কোনটা সেটা, সে সবজি হোক বা অন্য কিছু বলতে পারেন কমেন্ট করে। হ্যাঁ বন্ধুরা বলবে, মা যদি সব বলে দিল তাহলে কী হবে? হ্যাঁ মা বলছে আমি বলবো না, অনেক কিছু রয়েছে তাই না। দেখুন বন্ধুরা কত সুন্দর কাটিং করছে, আজকে কিন্তু কাটিংটা অন্য রকম হয়েছে তাই না মা?
এখন দেখুন মানে গোটাটা খোসা ছাড়ানো চলছে এখন, অন্যদিন কেটে ছাড়ানো হয়। মাঝখান দিয়ে হুম, হুম। খালি করে হয় বন্ধুরা, হুম। আর আজকের কিন্তু একদম গোটাটাই সম্পূর্ণ এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা নতুন কায়দায় রেসিপি বন্ধুরা, হ্যাঁ অন্যরকম নতুনত্ব হবে। কায়দায়। তো বন্ধুরা ইঁচড়ের তো অনেক রকম রেসিপি হয়, অনেক কিছু হয়, বেশ করে এই সময় তো হ্যাঁ ইঁচড় বেশ ভালোই পাওয়া যাচ্ছে। একদম একদম তো আজকে অন্য ধরনের একটা রেসিপি, যাই হোক এই গরমের সিজনে সামারের সময় খুব একদম। সুন্দর একটা নতুন ধরনের রেসিপি, মানুষজন খুশি হয়ে যাবে বাড়িতে একদম। বানানো হলে সবাই, যে হ্যাঁ নতুন কিছু হলো। ইঁচড় দিয়ে তো এমনি হয়, খাওয়া হয়, ভাত খাওয়া, এটা ওটা হয়, হ্যাঁ, কিন্তু ইঁচড় আজকে অন্য স্টাইলে আসবে। বন্ধুরা এবার দেখুন এঁচোড়টা আমি কেমন ভাবে কাটি। আজকে বন্ধু দেখুন ইঁচড় কাটিং অন্য রকম স্টাইল হবে, তার কারণ রেসিপিটাই অন্য। সত্যি? একদম হ্যাঁ? জমে গেছে একদম। এই রকম ইঁচড় কিন্তু চাই। হ্যাঁ এই রকম, হ্যাঁ। হ্যাঁ থিকনেস দেখুন বন্ধুরা, একদম এই রকম থিকনেস রাখতে হবে। আর মাঝখানে যে অংশটা ওটা ফেলা যাবে না, আচ্ছা, মানে ওটা গোটাটাই খুব থাকবে। টেস্টি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার জলে দিয়ে দিতে হবে বন্ধুরা, আর জলের মধ্যে ভাসছে ওই তো। হ্যাঁ জলের মধ্যে তো ভাসবেই, হুম। আর জলের মধ্যে এমন একটা জিনিস দিতে হবে বন্ধুরা, হুম। সেটা দিলে কিন্তু খুব সুন্দর হবে। দেখতে থাকুন কি দেবো। ভোর করে কাটিং চালাচ্ছে একদম, দেখুন মানে চাকা চাকা কাটিং হচ্ছে একদম। একদম আর ইঁচড়টা কিন্তু মানে ভালো, আমরা যেমনটা চেয়েছি তেমন ইঁচড় একদম। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখুন হলুদ। হ্যাঁ হলুদ দিলে কি হবে, খুব সুন্দর হবে। হুম হুম দিয়ে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এটাকে। হুম। এ ধাপে ধাপে এমন আমি বানাবো, আপনারা যদি এই রকম ধাপে ধাপে বানান। হুম। ইঁচড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা মুখে লেগে থাকবে বন্ধুরা। আর সত্যি কথা বলতে গেলে কি, নতুন কিছু হলে কিন্তু অনেক ভালো লাগে। আজকের আজকে নতুন কিছু, একদম। সমস্ত বন্ধুদের জন্য সবাই খেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ অন্য স্টাইল আজকে হচ্ছে রেসিপি, আর ইঁচড় দিয়ে বিশেষ কিছু লাগবে না আমাদের। আর বাজার থেকে যখন ইঁচড় নেবেন বন্ধুরা, একটু খুব বড় দেখে নিলে হবে না, আচ্ছা। একটু ছোট দেখে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা যেমনটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এর একটু চেয়ে একটু বড় হলেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মোটামুটি একটু ছোট সাইজের মানে নিলে বিরাট ভালো হয়। একটা হয় না ইঁচড়, সে আবার কাঁধে করে নিয়ে আসে বিরাট বড় সেরকম। না 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 না, হ্যাঁ, তো মোটামুটি হাতে করে নিয়ে আসে এরকম টুকটুক করে, সেই রকম ইঁচড় বন্ধুরা হলে ভালো হয় আমাদের। একদম একদম। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই ইঁচড়টা কিন্তু মানে কি কচি ইঁচড়ের দলেই পড়বে, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু কচি ইঁচড়ের দলেই আছে। বন্ধুরা দেখুন এদিকে ইঁচড়গুলো সব অন্যরকম কাটিং করা হচ্ছে, আর জলে ভেজানো রয়েছে, দেখুন কত সুন্দর করে এটা চলছে, ভিজছে এখন। বন্ধুরা হুম। এই মশলাগুলো আমি একসাথে বেটে নেব। একসঙ্গে বাটা শুকনো হবে। লঙ্কা, হুম। জায়ফল, জায়ফল, আদা, হুম। সাই জিরে, ধনে, রসুন, হুম, কাঁচকলা, মানে দারুচিনি আর কি। হ্যাঁ। মা ঠিক আছে, আমাদের গ্রামে যে কাঠ চোখলাই বললে তবে কিন্তু দেবে দোকানে গেলে। হ্যাঁ, লবঙ্গ, হুম, আর আর মৌরি। মৌরি, হ্যাঁ, আর কালো গোলমরিচ আর হ্যাঁ, আদা আছে। হ্যাঁ। মশলাগুলো আমি বেটে নেব। বন্ধুরা একসাথে বাটা হবে বন্ধুরা, আর এই মশলা বাটা মশলা একদম খাঁটি জমে মশলা যাবে একদম। এই গাছপাটা। গাছপাটাই নাম। একদম গাছপাটা বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে এটাকে গাছপাটা বলে কেন? অনেক আমাদের এখানে ইঁচড়ই বলে, কিন্তু অনেক জায়গায় গাছপাটা বলে কেন? এর নামটা কি গাছপাটা হয়ে গেল কেন? পাটাটা এই কি বড় বড় হয় কারণ বলে? আমার যতটা সম্ভব মনে হয় হ্যাঁ। যে হুম, পাটার যে হুম, মতো খেতে লাগে সুন্দর বন্ধুরা, আর কি, মানে জমিয়ে ওই রান্না রকম করা যায় আর কি। জমিয়ে রান্না করা যায়, ওর মতন টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, কিন্তু আজকে এমন জমিয়ে হবে, অন্যরকম স্টাইলে হবে, যে আজকের বন্ধুরা দেখুন অন্যরকম হয়ে গেছে, একদম, একদম, একদম। অন্য রকমের কাটিং করা হয়েছে। আর এদিকে বন্ধুরা অনেক রকম মশলা একসঙ্গে বাটা চলছে, আর সিলে বাটা হচ্ছে, আর দেখুন মানে এর মজাই আলাদা একদম। যে স্বাদ গন্ধ আলাদা হবে, সব খুব সুন্দর মশলা সুগন্ধ একসাথে আসছে। করলে না বন্ধুরা, হুম। কম্বিনেশন অন্যরকম হয়ে যায়, হ্যাঁ। এর টেস্ট অন্যরকম হয়ে যায় বন্ধুরা। এর টেস্ট অনেক বাজারে সুন্দর, কিনে অনেক পাওয়া যাবে সুন্দর না, সুগন্ধ। না, পাওয়া যাবে না একমাত্র তো। বাড়িতে বানাতে হবে। আপনি মিক্সিতে বানান বা সিলে বাটুন, হ্যাঁ, হ্যাঁ, হবে, অসুবিধা নেই। টেস্ট হবে টেস্ট হবে। একদম। আজকে বন্ধুরা রেসিপি নতুন ধরনের স্টাইল একটা রেসিপি, অন্য স্টাইলের একটা ইঁচড়ের রেসিপি, যা সত্যি মজার। একদম মুখে লেগে থাকবে, আর এখন তো ইঁচড় পাওয়াই যাচ্ছে, হ্যাঁ, আর বিশেষ কিছু উপকরণ লাগে না। আর দামও কম এখন। হুম। হ্যাঁ, কিরকম দাম নিচ্ছে এখন ইঁচড়? এখন ইঁচড় 30-40 30-40 টাকা কেজি কেজি নিচ্ছে, তাই তো? হ্যাঁ। আমাদের এখানে। আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি, এ অনেক মজার জিনিস। আর আমার অনেক ইঁচড়টা বেশি ভালো লাগে গাছেও খেতে। হয়ে আছে, কাঁঠালটা অত হ্যাঁ, পছন্দ না, নিজস্ব ইঁচড়। গাছে হয়ে আছে, হুম। কিন্তু পেরেও আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। যাদের গাছে আছে, হ্যাঁ, আমাদের দুটো হ্যাঁ, গাছ আছে, অনেক বন্ধুদের গাছ আছে। আর ছোট ছোট হয়েছিল সব শুকিয়ে আমাদের সব। বন্ধুরা বাড়িতে না, এখানে গাছ ছিল, আমি মনে হয় দেখিয়েছিলাম বন্ধুদেরকে, এখানে ভালো কিন্তু বড় বড় হতো, কাঁঠাল ইঁচড় অনেকগুলো হতো, হ্যাঁ, কিন্তু একটা অন্তত 20 কেজি 25 কেজি করে। তো হ্যাঁ, কোথায়?
আমাদের একটা এত বড় হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি তো, কিন্তু হতো এখন আর নেই তো গাছ, সে আমি গাছ সেটাই কাটা বলছি। পড়ে গেছে। হ্যাঁ আমাদের বাড়িতে বাগানে আমাদের দুখানা গাছ আছে এখন। হ্যাঁ বাগানে কিন্তু আছে, ওই দেখুন ওইদিকে বাগান আছে আমাদের বাগানে, সেখানে কিন্তু গাছ আছে, সেখানে ধরেছিল আমি দেখছিলাম আছে, সেখানেও ইঁচড় আছে আমাদের বাগানেতে। বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা মশলা বাটা তো বাটা, একসঙ্গে অনেক রকমের মশলা যে দারুণ combination এ বাটা সুগন্ধ হচ্ছে, আসছে। দুর্দান্ত দুর্দান্ত। একদম একদম মানে সত্যি কথা বলতে গেলে কি অসাধারণ বোঝাচ্ছে, টেস্টি হতে চলেছে আজকে রেসিপি একদম একদম। বলে বোঝানো যাবে না। জলটা তুলে নেব ধুয়ে। আর এদিকে বন্ধুরা এরা কিন্তু এখনো ভিজ যায় দেখুন। হ্যাঁ ইঁচড়গুলো এই রাখা রয়েছে ভিজিয়ে এর রাখতে হবে বন্ধুরা, হুম। ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় বন্ধুরা। এই হলুদে হুম। আর জলে হুম। যতটা অন্তত মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলে ভালো হয় বন্ধুরা। এবার একটা আমি মশলা বানিয়ে নেবো বন্ধুরা, আরও মানে টেস্টি হবে। এর মধ্যে এটা না দিলে টেস্ট হবে না বন্ধুরা। এর নাম হচ্ছে হ্যাঁ। অল্প সামান্য করে দেবো, হ্যাঁ সামান্য করে, হুম। সামান্য করে নুন দিয়ে দিলাম। আর বাটা দিয়ে মশলাটা। দিচ্ছি বন্ধুরা একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এটা, হ্যাঁ দিয়ে কাশ্মীরি। দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ বন্ধুরা, হুম। দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। হুম। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এটা হচ্ছে কালো জিরা বলা হয়, কালো জিরা। কালো জিরা দিয়ে দিলাম বন্ধুরা। যে মশলা তৈরি হচ্ছে না, হ্যাঁ, হা হা হা। দিয়ে আর এর মধ্যে অল্প একটু মশলা এটা অ্যাক্টিভেট করার জন্য সব সময় দেখবেন অল্প একটু তেল দিলে খুব সুন্দর হয়। হুম। একটু সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো এটা ব্যান্ডিং করার জন্য বন্ধুরা, হ্যাঁ যে মশলাটা যাতে লাগাবো বা কিভাবে লাগাই আপনারা দেখতে থাকুন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমাদের যে রেসিপিটা চলছে, এই রেসিপিটা কিন্তু অনেকই সুন্দর, নতুন ধরনের রেসিপি। কিন্তু সত্যি কথা বলতে গেলে নতুন মানে যে নতুন যে এমনি বানানোর জন্য বানানো তা কিন্তু না, সত্যি খুবই মজাদার, টেস্টি হবে। এক Looking টা চামচ, fantastic হবে। 1 চামচ এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এ ময়দা, ময়দা। হ্যাঁ ময়দা 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ময়দা দিয়ে এবার দেখুন বন্ধুরা কি করি, শুধু দেখুন বন্ধুরা। ময়দা দেখি আর কায়দা হয় খালি, এবার দেখুন বন্ধুরা মজা কায়দা এসে তো যাবে। অবশ্যই হবে, হ্যাঁ? কায়দা অবশ্যই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আরো একটা জিনিস বন্ধুরা, খেতে টেস্ট অসাধারণ হবে বন্ধুরা। আমার তো মনে হয় যে ইঁচড়ের অনেক রকমের রেসিপি হয় যা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে মজা আসে, একদম, কিন্তু একদম। আজকের ইঁচড়ের এমন একটা আমাদের রেসিপি চলছে যা কিন্তু অন্য ধরনের, অন্য স্টাইলের নতুন একটা রেসিপি, যা মুখে লাগবে আর মনে থাকবে। আর হ্যাঁ এই জিনিসগুলো সবাই খেতে পারবে, আরো মজার জিনিস। একদম সব বন্ধুরা খেতে পারবে। আর আপনি সেই এতক্ষণে বুঝতেই পারছেন যে ইঁচড়ের কাটিংটাই সম্পূর্ণ অন্যরকম হয়েছে। এরকম কাটিং কিন্তু এমনি মানে যে ইঁচড় যে রেসিপিগুলো হয় তার জন্য কিন্তু হয় না, এটা না। অন্য কাটিং, চাকা চাকা করে কাটা হয় একদম আজকে চাকা ইঁচড়। চাকা করে কাটি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, হুম। আপনারা এই যে যদি পারেন দেবেন, না পারেন না দেবেন। হ্যাঁ। এটা হচ্ছে আমচুর বলা হয় বন্ধুরা, আমচুর। আমচুর, আমচুর। এটা আমার হাতে তৈরি আমচুর বাড়িতে বন্ধুরা। বানানো আমচুর বাড়িতে তৈরি করা আমাদের এই আম থেকে চ্যানেলে রেসিপি বানিয়েছি দেওয়া একদম আছে, খাঁটি আমচুর বন্ধুরা। দেখানো আছে এই একদম। দিয়ে দিলাম বন্ধুরা, হ্যাঁ। দিলে খুব সুন্দর টেস্ট হবে। একান্ত যদি না থাকে হুম। আপনারা লেবুর রস দিতে পারেন। হ্যাঁ, option থাকছে, অসুবিধা নেই। অপশন তো অবশ্যই থাকবে। হ্যাঁ। হুম। আমরা বন্ধুরা বলেছি যে এমন রেসিপি হবে যেন সবাই বাড়িতে বানাতে পারে, একদম। হ্যাঁ, এমন কিছু ইউজ করা হবে না যা পাওয়া যায় না একদম একদম অসুবিধা, তা হাতের কিন্তু কাছে না। সব পাবে। হ্যাঁ। আর খুব সুন্দর হবে বন্ধুরা এবার হাতের কাছে, বন্ধুরা, হ্যাঁ এবার দেখুন আমি হাত দেবো, হাত 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 দিয়ে মাখালে খুব সুন্দর হয়। আর ময়দাটা দিলাম কি জন্যে, এটা হচ্ছে ব্যান্ডিং করার জন্য, বারবার বলছি আর দেখুন মশলাটা ধরে রাখবি। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা মশলাটা দেখুন কত এই দেখুন। সুন্দর, মানে দেখতেও লাগছে কত এই দেখুন। দুর্দান্ত না, হুম। এটা কালারফুল টাইপের হয়ে গেল না অন্য আর রকমের। একটু কালো জিরা দিয়ে দেবো। আমার তো বন্ধুরা কি বলবো, এই যে রেসিপি চলছে আমি কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালোবাসি। এটা অন্য রকমের, মানে নামে ইঁচড় হয়, এ সেই মানে তরকারি যাকে বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে তরকারি ঝোল, সেই ধরনের রেসিপির দিকে না, আজকে না। অন্য স্টাইলের রেসিপি হবে সম্পূর্ণ, একদম মজা হবে বন্ধুরা। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো যা দুর্দান্ত একটা সুগন্ধ আসছে মশলা থেকে, কি বলবো বন্ধু। বন্ধুরা। এটাকে বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেস্ট রাখবো। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা আজকের দেখুন বন্ধুরা যে জমজমাট একটা রেসিপি হতে চলেছে, নতুন ধরনের একদম দফায় দফায় দেখাবো মাথা বন্ধুরা। নাড়ছে বন্ধুরা, দেখুন আর হাওয়া আপনারা দিচ্ছে এখানটাতে না, বানাতে পারবেন সিম্পল কায়দায়। হ্যাঁ, ধাপে ধাপে হলে হয়ে যাবে দেখবেন যে এত সুন্দর রেসিপি, হ্যাঁ বাড়িতে বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি বন্ধু ভাবি ঠিক বলেছে যে আজকে যে রেসিপিটা কিন্তু সেই জিনিস দিয়ে হচ্ছে, যা জিনিস বাড়িতে নিয়ে খাওয়া হয় কিন্তু নতুন ধরনের, হ্যাঁ। নতুন টেস্টের আলাদা স্বাদের মজা হ্যাঁ। রেসিপি আর আজকে। এটা
তাল পাতার বন্ধুরা যে গোড়ার দিকটা সেটা না এটা? একদম। আমার তো বন্ধুরা মানে কি বলবো, আমাদের মাঠে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে এই। হ্যাঁ হ্যাঁ, গাছে পাতা শুকনো হয়ে হুম। একদম ঝুলছে বন্ধুরা। হুম। আর এই হাওয়ায় দুলছে। হ্যাঁ, হ্যাঁ আর মানুষজন নিয়ে যাচ্ছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানুষের কাজে লাগবে। হ্যাঁ, আমি হ্যাঁ। এটাই চাই বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। যে সব আমাকে নিতে হবে না। না বন্ধুরা, মানুষও খুশি থাক। সেটাই তো, সবাই খুঁজে থাকলে তবে তো হ্যাঁ, খুশি। সবাইকে নিয়ে চলতে হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ, আমাদের কোনো বন্ধু রকম নেই যে নিয়ে যাচ্ছে বলে, যাচ্ছে তাদের কাজে তো লাগছে অনেক, তার দরকার। আমাদের চলছে, অসুবিধা তো নেই। তাল গাছ মাঠে আমার হ্যাঁ, বড় বড় তালও ফলে। খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, আমরা গ্রাম অঞ্চলে থাকি, আর গ্রাম অঞ্চলে কিন্তু এখনও আমি বলছি মানুষজনের বাড়িতে কিন্তু এই ব্যবস্থা আছে, এই উনুনের ব্যবস্থা এখন। হয়তো মনে হয় যে শহরের দিকে ওই উনুন তো নেই, এখানে আর নেই, কিন্তু গ্রাম অঞ্চলে এখন উনুন আছে। এই যে যাদের মাটির সুবিধা আছে ছোঁয়া, করতে পারে, উনুন এই আছে। যে মাটির সঙ্গে একটা ছোঁয়া, হুম। এর একটা ঐতিহ্য আলাদা বন্ধুরা। আলাদা, কি আলাদা, বলবো আলাদা। বন্ধুরা, হুম। যে মাটির সঙ্গে মিলেমিশে থাকা, এই প্রকৃতির যে সঙ্গে, প্রকৃতির হাওয়া, গাছের গাছপালার সঙ্গে বন্ধুত্ব অক্সিজেন, আলাদা ব্যাপার। এ কোথায় পাওয়া যাবে বন্ধুরা? হুম। এই গ্রামগঞ্জে বেশি পাওয়া যায় বন্ধুরা। আর আগেকার দিনে বন্ধুরা দেখবেন এইগুলো ছিল, হ্যাঁ দেখবেন সেই জন্য মানুষজনের কিন্তু বেশ অন্যরকম ব্যাপার স্যাপার, অনেক সুন্দর থাকতো, আলাদাই ব্যাপার। হ্যাঁ, আর এখানে আমাদের এখানে না মানে মাঠ রয়েছে অনেক কিছু, মানে এমনিতেই পাওয়া যায়, মানে নিজে থেকে প্রকৃতির মধ্যে বেরো ওঠা। রেসিপি বন্ধুরা, গল্পে আড্ডায় মজায় রেসিপি কখন হয়ে যাবে বোঝা যাবে না বন্ধুরা। একদম হাসি ঠাট্টার মধ্যে এগুলো আমরা তো আসল রেসিপি জিনিস বানাই এগুলো বন্ধুরা। না? হাসি কোনোদিন কিনতে পাওয়া যায় না বন্ধুরা, ঠিক। হাসি হচ্ছে নিজের ব্যাপার বন্ধুরা। একদম একদম মজার জিনিস। আড্ডায় আর মজা। যে যত হাসবে তার হ্যাঁ। তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। Right. হ্যাঁ, যেমন হাসি, অনেকে দেখবেন বন্ধুরা হাঁটতে হাঁটতে গিয়ে তারা এইভাবে হাসে বন্ধুরা। হাসছে। নিজে থেকেই হাসে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু না বন্ধুরা, আমরা এমন এমনি recipe হাসতে বানাবো, যায়। এমনি থেকে মানুষজন হাসবে বন্ধুরা। আপনি থেকে আমার এখনই হাসি পাচ্ছে থেকে। হাসুক, আমি যদি একজনকে হাসাতে পারি বড় তাহলে পাওনা। জানবো একটা আমার বড় পাওনা আছে বন্ধুরা। ঠিক ঠিক ঠিক, খুব ভালো, সেটা সবচেয়ে বড় হ্যাঁ। জিনিস। বন্ধুরা অনেকই মজা আসছে আজকের যা রেসিপি, ও অন্য রকমের হতে হচ্ছে একদম। একদম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়ে বন্ধুরা এবার দিয়ে দেবো অল্প করে নুন বন্ধুরা। যেহেতু এই যে মশলার মধ্যে নুন দেওয়া আছে বন্ধুরা, এই যে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেওয়া হলো নুন। আর আজকে যেভাবে চলছে ধাপে ধাপে যদি আপনারা বাড়িতে বানান ফ্যান্টাস্টিক হবে। আর একদম। একই জিনিস দিয়ে সেই আর অল্প ইঁচড় একটু দিয়েই মজা, হলুদ। হলুদ, হ্যাঁ, সেই ইঁচড় দিয়ে বন্ধু দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে যে বাহ অন্য রকমের কিছু একটা হলো, তো সুন্দর জিনিস। আর এবার দেখুন বন্ধুরা, যেটা হলুদ জলে ডোবানো আছে, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা জল একটা করে। থেকে ফের জলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা একটা করে দিয়ে দেবো। এই দেখুন, হ্যাঁ, এই দেখুন, আর আজকে বন্ধুরা দেখুন আমার দেখতে কেমন ভালো চাকা চাকা রয়েছে তো। একদম। দেখে অ্যাকচুয়ালি না দেখলে মানে দূর থেকে দেখলে অনেক সময় ইঁচড় বলে মনে হবে না, দেখুন এই দূর থেকে দেখলে মনে হচ্ছে কি অন্য কিছু রয়েছে হয়তো, কিন্তু এটা ইঁচড়। একদম দেখুন কত সুন্দর, দেখুন দেখুন বন্ধুরা। হুম, মজার রেসিপি একদম। দেখতে কি সুন্দর লাগে না কড়াইতে দিতে। এবার বন্ধুরা এটাকে আমি বেশ কিছুক্ষণ হ্যাঁ সিদ্ধ করে নেবো বন্ধুরা। হ্যাঁ, এটা সিদ্ধ কতক্ষণ সিদ্ধ করব সেটা আমি রেসিপির মধ্যে বলে দেবো বন্ধুরা। বা কিরকম আপনারা সিদ্ধ সঙ্গে করতে থাকুন, হবে? দেখতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা খুব সুন্দর ফুটছে দেখুন, একদম ও জমজমাটি একদম। বন্ধুরা এবার দেখুন খুলে দেখাবো বন্ধুরা, দফায় দফায়। আমি তো জল তো অনেকটা দিয়েছিলাম, হুম। হ্যাঁ, কিন্তু এটাকে আমি 80% মতো কুক করে নেবো। হুম। হ্যাঁ, 80% যাকে বলা হয়। হুম। হ্যাঁ, এটাকে খুলবো, কতটা কি হয়েছে দেখবো বন্ধুরা। দেখুন কতটা জল দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, একদম, জল একদম, কমে একদম। নিজে থেকে এরকম হয়ে গেল, হ্যাঁ, অনেকটা তার জল মানে ছিল। জলের মধ্যে যে নুনটা দিয়েছিলাম সেটাও চলে গেছে বন্ধুরা। হুম, হুম। আর এটা দেখুন বন্ধুরা 80% মতো কুক হয়ে গেছে, মানে সিদ্ধ যাকে বলা হয় বন্ধুরা। পুরো ফুল সিদ্ধ না, একদম ফুল সিদ্ধ করা যাবে না। হুম। এই দেখুন বন্ধুরা, আর 20% কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার একটা একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা। মজার রেসিপি। এ মজা জমে যাবে, বাচ্চারা খেতে চায় না, হ্যাঁ? হাতে একখানা ধরিয়ে দেবেন, আর একখানা একদম আর একটা হাত আস্তে পাতবে নাকি? খাবে, আবার একটা চেয়ে ও, খাবে। সত্যি। আর সবজি খাওয়া মানে উপকার। আর অ্যাকচুয়ালি বন্ধুরা উপকার বাপি বললো আর কি। হুম। হ্যাঁ, তো টেস্টি কিন্তু মুখরোচক হবে। একদম একদম। দেখুন বন্ধুরা এবার এটা ঠান্ডা হলে কি করি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে রেসিপি। ইঁচড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন,
হ্যাঁ। একবার এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান, লাজবাব আত্মীয় recipe। স্বজন মাছ মাংস ফেলে এইটা, বলবে, এইটা লাই চাই। লাই লাই হ্যাঁ। বলে নিয়ে আসো। সত্যি হ্যাঁ। মজা একদম জমে উঠেছে। আর বাপি আজকে কিন্তু সাজিয়ে রেখেছে একদম। দেখুন। অ্যাকচুয়ালি এবার রাখতে সাজানো হয়ে গেল না, কেমন সুন্দর। হ্যাঁ। বন্ধুরা, এটাকে আমরা 80% মতো সিদ্ধ করে নিয়েছি। একদম। দেখুন বন্ধুরা, আর এই মাছের অংশটা খুব সুন্দর কিন্তু খেতে লাগে বন্ধুরা, এটা কেউ ফেলবেন না। হ্যাঁ। হ্যাঁ, এটা ভালো লাগে। মানে আজকে কিন্তু আমাদের যে ইঁচড় যে কাটিং করা হয়েছে, মানে সম্পূর্ণ অন্য স্টাইলে বলতে একদম খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু কাটিং করে নেওয়া হয়েছে। মজা এবার বন্ধুরা, যে হুম। আমি মশলাটা হুম। মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সিলে বাটা মশলা, আর সেটাকে এবার এইভাবে মিক্সচারে লাগিয়ে দিচ্ছি। ছিল আর দেখুন কি। বন্ধুরা, ওহ, আর এই যে লাগানো হচ্ছে, দেখতে যে সুন্দর হচ্ছে বা লাগানো হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে একটা। ও যে খাবে একবার না, হুম। শুধু এখন- বারবার মনে পড়ে যাবে। এখন বাকি আছে বন্ধুরা, রেডি হয়নি, তার আগে এত দুর্দান্ত সুগন্ধ একদম আসছে। একদম এইভাবে আমি লাগাবো, এপারেও লাগাবো। আচ্ছা, এই যে এপারে দুপিঠে এই দুপিঠে লাগাবো। এই দেখুন, দুপিঠে লাগানোর কায়দাটা শুধু দেখে নেন। হুম, হুম, হুম। হ্যাঁ, আমি শিখিয়ে দিচ্ছি। আর এর চারিপাশটাও লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, মানে পুরো এই যে- একদম। এই যে দেখুন বন্ধুরা, এই পাটটা হুম, এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন, হুম। এই দেখুন। বাহ, দুর্দান্ত কাজ আছে। হ্যাঁ, আরও একটা লাগাবো। এই যে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আবার এদিকে লাগাচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর বাপি যেমনটা বলছিল, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো খুব বড় নেওয়ার দরকার নেই, মানে বড় ইঁচড় নেওয়ার দরকার নেই যে অনেক বড় বড় হয়ে যাবে, এই দেখুন। তা কিন্তু না। মোটামুটি মিডিয়াম সাইজে নিলে কিন্তু সুন্দর হবে সুন্দর তাহলে। তবে চাকাগুলো আর কি দেখতে ভালো লাগবে, সাইজের হবে আর কি। এটাই ব্যাপার, অন্য কিছু না। এই দেখুন। আর দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হচ্ছে, কোনো কিছু ছেড়ে যায়নি, ভেঙে যায়নি, ফেটে যায়নি, কিচ্ছু হয়নি। না, মানে এইভাবে 80% করে নিতে হবে এটা। 80% করতেই হবে। হুম। এই দেখুন। আজকে আমাদের বন্ধুরা যেরকম নতুন কায়দায় ধাপে ধাপে যে রেসিপি চলছে, ইঁচড়ের একটা নতুন রেসিপি, আপনারা যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন তাহলে দেখবেন অনেকই সুন্দর হবে আর সহজে কিন্তু বানাতে পারবেন, কোনো একদম। অসুবিধা নেই। এই দেখুন, পুরো মশলা একদম কভার করে দেওয়া হচ্ছে চারিদিকটা। একদম একদম খুব সুন্দর করে। হুম। হুম। দেখুন, এটা বন্ধু যখন হয়ে যাবে না, এত সুন্দর খেতে লাগবে, মানে মজায় মজা আসবে। একদম। যদি বলা হয় যে ইঁচড়ের কোনো মুখরোচক রেসিপি হয়, অ্যাকচুয়ালি যাকে বলা হয় আর কি, তাহলে কিন্তু হ্যাঁ, এবার থেকে হ্যাঁ, আজকে নতুন একটা রেসিপি চলছে ফ্যান্টাস্টিক, বাড়িতে যখন খুশি বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। পুরো মানে মশলাটা- শুধুমাত্র তরকারি ভাত দিয়ে খাওয়ার জন্য তা কিন্তু না, মুখরোচক রেসিপি হবে পুরো আজকে। মশলাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, হুম, হুম। আর মশলা মোটামুটি দেওয়া হলো না, পুরো কমপ্লিট হলো, একদম। অসুবিধা নেই। আর মশলাটা এরকম একটু টাইট করে করবেন, হুম। বাটবেন। আর আমাদের ইঁচড়টা কিন্তু কীরকম কাটিং করা হয়েছে দেখুন, থিকনেসটা দেখুন, এরকম থিকনেস হলে কিন্তু তবেই সুন্দর হবে। সুন্দর হবে। হ্যাঁ, প্রচণ্ড মোটা না, আবার একদম পাতলা করেও কাটিং করা হয়নি। হ্যাঁ, এইভাবে এইরকম এইরকম। এই চারিপাশটাও লাগিয়ে দিচ্ছি হুম। যাতে টেস্ট বেড়ে যাবে এতে আরো। এই বাটা মশলাটা জবরদস্ত বন্ধুরা, আজকে আমাদের যেটা বানানো হয়েছে। বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা তেল। হচ্ছে সয়ের তেল বন্ধুরা। এই দেখুন, আজকের তেল দিয়ে বন্ধুরা ইঁচড়ের একটা অন্য রকমের মজা আসতে চলেছে। দেখুন। নিশ্চয় বন্ধু মনে হবে যে ইঁচড় আবার এরকম জিনিস। হ্যাঁ, আজকে ইঁচড় দিয়ে একটা অন্য স্টাইলের, একদম। আলাদা ধরনের একটা সম্পূর্ণ আলাদা রকমের একটা রেসিপি হবে আমাদের। একদম একদম আর এদিকে বন্ধু দেখুন কত সুন্দর করে মশলাটা মাখিয়ে একদম রেডি করে রাখা রয়েছে। ওহ, একদম। দারুণ বন্ধুরা, আজকে একদম মজাদার রেসিপি দেখুন। এবার মশলা মাখানো হ্যাঁ, দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন। ইঁচড়টা অ্যাকচুয়ালি বন্ধুরা এইবার নেই ছাড়ালো, দেখে বোঝাচ্ছে না কি চলছে অ্যাকচুয়ালি, কিন্তু হ্যাঁ, এটা ইঁচড়ের রেসিপি চলছে আজকে আমাদের, মজাদার একদম। সত্যি আমি তো বলবো বন্ধুরা, মানে মাছ ভাজলে কি সুন্দর সুগন্ধ আসে, তার থেকে অনেক বেশি ভালো মজার সুন্দর সুগন্ধ আছে একটা, আসে না? ও হ্যাঁ, সত্যি সত্যি, ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা রেসিপি, একদম মজার মজার। রেসিপি তো অনেক রকম হয়, কিন্তু নতুন মানে যে এমনি আর নতুনের মতো বানানো যা হোক না, এটা সত্যি অসাধারণ। এবার থেকে আমার তো বাড়িতে অনেকে প্রায় বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, খুব না, সুন্দর। হ্যাঁ একদম খুব সুন্দর জমে যাবে। হ্যাঁ, এ চলছে এখন, কিন্তু দেখে বলছে না কি চলছে। না,
তাই না? বুঝতে পারবেন না দেখে তো বোঝা যাবে না, হেভি আর দেখতে সুন্দর না, খেতে ফ্যান্টাস্টিক লাগবে হেভি একদম। আর এই জিনিস কিনতে পাওয়া যায় এখন না, মানে ইঁচড় পাওয়া যায় একমাত্র বাড়িতে হ্যাঁ। বানিয়ে খেতে হবে। হ্যাঁ, আলাদাই বন্ধুরা মজার জিনিস। আমার তো মনে হয় হোটেল বা রেস্টুরেন্টে চালু করলে মানুষজন খাবে, কিন্তু ভালো দারুণ জিনিস, খাবে। হ্যাঁ? একদম ছেলে খাবে। হুম, খুব ইঁচড়ের সুন্দর বন্ধুরা scent ছুটছে বন্ধুরা। সেন্ট মানে দারুণ দারুণ, একদম, অন্য একদম। রকমের একটা সুন্দর সুগন্ধ। আজকে আমাদের যে মশলাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দিলে কিন্তু তবে এ সুন্দর হবে, অনেকে এইগুলো দিলে মজা মাছ আসবে। ভাজা ফেলে খাবে হ্যাঁ, বন্ধুরা। সত্যিই তো। হ্যাঁ খুব সুন্দর, আমার তো বন্ধু হেভি ফেভারিট রেসিপি, হেভি সুন্দর লাগে। তবে ধাপে ধাপে এইভাবে কিন্তু রেডি করতে হবে একদম পরপর। একদম একদম। এবার বন্ধুরা দেখুন হয়ে গেছে এক পিস, দেখুন তুলছি ধীরে ধীরে, এই দেখুন বন্ধুরা। ও কি লুকিং, হ্যাঁ দেখতে খালি কত সুন্দর একদম হয়েছে বন্ধুরা। যা দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আছে না, আহা লোভ লেগে যাচ্ছে একদম। পাপি যেমন মাছ ভাজা ফেলে খাবে মানুষজন, এত একদম, একদম। ফ্যান্টাস্টিক লোভনীয় জিনিস এটা। আর এর উপরে যে মশলাগুলো আছে না বন্ধুরা, ওগুলো মুখের মধ্যে পড়লে সত্যি। একদম খুব সুন্দর লাগবে। আরও জমাট। দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, হুম, আর দুপারে লাগিয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা সবজি খান বা ইঁচড় খেতে পছন্দ করেন, বা যে সমস্ত বন্ধুরা চাইছেন যে নতুন কিছু হলে একটু ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, নতুন কায়দা। নতুন কিছু হলে একটু ভালো হয়, ইঁচড় তো একদম। বারে বারে হচ্ছে সিজন ঘুরে ঘুরে আসছে, শুধু সেই হচ্ছে। হ্যাঁ। আজকে বন্ধুর সাথে বন্ধু যে ইঁচড়ের একটা ফ্যান্টাস্টিক ওয়াও একটা রেসিপি, একদম এই যে বানানো হয়ে গেছে, সত্যি কথা বলতে আমার কিন্তু লোভ লাগছে। আর এরকমই জিনিস এত দুর্দান্ত সুন্দর সুগন্ধ, মানে মজা এসে যাবে। হ্যাঁ। বাড়িতে যদি ছোটরা কেউ থাকে তারা একবার বানানো হয়ে গেলে আশেপাশে থাকে, তারা বলবে আমি এক পিস খেয়ে দেখি, এরকম মজা। আপনারা ভাত রুটি হ্যাঁ। হ্যাঁ হুম, আর চায়ের সাথে কফির সাথে হ্যাঁ, গল্পে শুধু। টাইম পাস করার জন্য হ্যাঁ, এইভাবে সত্যি। রেসিপি যদি বানান খুব খাওয়া সুন্দর। যায়, এবং সত্যি। বাচ্চাদের যদি টিফিনও বানিয়ে দেয়, ও বাচ্চারা ছোট ছোট স্কুলে যাবে। হ্যাঁ, হ্যাঁ আমি স্কুলে গিয়ে ছুটি করবো হয়তো। না। ও সত্যি মজা মজা একদম। বন্ধুরা খুব সুন্দর দেখুন, কালার হচ্ছে এবারে কিন্তু আস্তে আস্তে করে চলছে, হেভি সুন্দর জিনিস। অ্যাকচুয়ালি এই যে সুন্দর সুগন্ধ একটা আসছে, মানে অনেক সময় হয় না যে মাছ ভাজা হলে বলে এটা চলছে, বা আলু ভাজা হলে বলে এটা চলছে, কিন্তু এর এমন একটা সুন্দর সুগন্ধ আছে আশেপাশ থেকে বোঝা যাবে না এটা কি রেসিপি চলছে। সত্যি কথা বললাম, একদম একদম। একদম সত্যি কথা, মানে কি চলছে অ্যাকচুয়ালি বোঝা যাবে না, কিন্তু হ্যাঁ অনেক মজার। বন্ধুরা দেখুন এবার তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, আর সেন্টও ছুটছে বন্ধুরা। আহা একদম বন্ধুরা, কি বলবো বন্ধুরা, জিভে জল আসার মতন এ জমজমাট একটা রেসিপি বন্ধুরা। রেসিপি তো অনেক রকমের, কিন্তু আজকে যে রেসিপিটা হয়েছে একদম লাজবাব রেসিপি সত্যি। এই রেসিপিটা কেউ যদি না বলে যে আমি গাছ পাটা দিয়ে বা ইঁচড় দিয়ে বানিয়েছি, দেখে বুঝতে পারে যাবে না, দেখে বুঝতে পারবে না বন্ধুরা। দূর থেকে এইভাবে দেখলে বোঝা যাবে না। এই দেখুন অন্য রকমের একটা। একদম কমপ্লিট হয়ে গেল আমাদের এই রেসিপি, হুম। একদম জমজমাট আছে রেসিপি বন্ধুরা একদম। মানে ইঁচড় তো অনেক রকম কায়দায় বানানো যায়, এমনিতে হয়, কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা নতুন ধরনের একটা একদম, রেসিপি। একদম একদম একদম। বন্ধুরা আজকে নতুন ধরনের একটা রেসিপি ইঁচড়ের, দেখতে জাস্ট অসাধারণ, মানে মনটাই ভালো হয়ে যাবে। এবার আমি লেবুটা নিয়ে নিই, মাকে দিয়ে একটা লেবু, আর আমিও নিয়ে নিই, এই দেখুন সুন্দর। আর এই যে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে, মানে মশলাদার, জাস্ট ইঁচড়ের যাকে বলা হয় একদম ফাটাফাটি রেসিপি, সেই রকম সুন্দর একদম। আমি একটা দেখাই খুলে আপনাকে, খুব সুন্দর, মানে সুন্দর সুগন্ধ আসছে, লোভনীয় দেখতে। আর এই দেখুন কাটলেবুর ভিতরটা দেখুন কত সুন্দর লাগবে, আমি দেখাই আপনাকে, এই দেখুন অনেক মজার, অনেক মজার, এই দেখুন ফ্যান্টাস্টিক না একদম, কত সুন্দর। আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। এইভাবে ধাপে ধাপে যদি আপনারা বানান, খুব সুন্দর একটা বাড়িতে হতে হচ্ছে ইঁচড়ের নতুন রেসিপি। তাহলে এবার মুখের মধ্যে দেবো, সঙ্গে একটু লেবু দিয়ে দিই, লেবুর রস, ও দিয়ে এইভাবে অসাধারণ। দারুণ হয়েছে। হ্যাঁ
মা বললো দারুণ হয়েছে, সত্যি দারুণ। কিন্তু এই শব্দটা যে বোঝানো যাবে না কতটা দারুণ হয়েছে বন্ধুরা। যদি আপনারা বাড়িতে বানান এইভাবে তাহলে বুঝতে পারবেন ইঁচড় তো ইঁচড়, মানে তারও উপরে যেন চলে গিয়েছে টেস্ট। এখন ইঁচড় পাওয়া যাচ্ছে, আপনারা একবার এবার যদি বাড়িতে বানিয়ে দেখেন এই মশলা দিয়ে ধাপে ধাপে এইভাবে এই কায়দায়, তাহলে দেখবেন ইঁচড়ের যতগুলো রেসিপি আছে তার থেকে আলাদা নতুন তো বটেই, আর টেস্টের দিক থেকে একদম লাজবাব, সেরা একটা বন্ধুরা রেসিপি উপহার পেতে হচ্ছে পরিবারের সবাই, এটা আমি বলতেই পারি। এটা কিন্তু কোনো দোকানে না। কিনতে পাবেন না বন্ধুরা, হুম। খুঁজতে কিন্তু যাবেন না। বাহ, যদি খেতে মন চায় হুম। বাড়িতে বানাতে হবে হুম। এইভাবে। ঠিক বলেছে। এত মজার, এত সুন্দর দেখতে, সুন্দর সুগন্ধ আর টেস্ট, আলাদা ধরনের একটা ইঁচড়ের রেসিপি। আমার তো মনে হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। সত্যি তাই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে এঁচড়ের রেসিপি বাড়িতে বানিয়ে এঁচড়, লাগবে। এঁচড়ের তো বেশ কয়েকটা সুন্দর সুন্দর রেসিপি হয়, কিন্তু আজকে যে রেসিপি হয়েছে সত্যি অসাধারণ অসাধারণ আর নতুন কাজ। অসাধারণ নতুন কাজের একটা রেসিপি। শুধু খেতে পারবেন, খুব সুন্দর লাগবে, ডাল ভাতের সঙ্গে মানে ভাত দিয়েও খেতে পারবেন। এছাড়া কেউ যদি রুটি পরোটা লুচির সঙ্গে খেতে চান তাহলে কোনো অসুবিধা নেই। মা যেমনটা একটু আগে বলছিল, বাবিও বলছিল আমাদের গল্প আড্ডার সময় চলছিল যখন রেসিপি, যে টিফিনেও কিন্তু দিলে ছোটরা কিন্তু খুব খুশি হয়ে যাবে এই ইঁচড়ের রেসিপি। এমনকি মুড়ি দিয়েও কিন্তু চালানো যেতে পারে, যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা মুড়ি খান, দারুণ লাগবে এই ইঁচড়ের একবার খেলে এই টেস্টের কথা হুম। ভোলা যাবে না বন্ধুরা। মাছ ভাজাকে টক্কর বন্ধুরা ইঁচড়ের, ঠিক তাই। কি টেস্ট, কি স্বাদ, কি মজা, জাস্ট জমে যাবে একদম।